আমরা সব প্রসেস দেখলাম, এবার আমরা সাম অফ মিন টার্ম এবং প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম যেটা ক্যানোনিক্যাল ফর্ম সেটা আমরা দেখব। তো এখানে যে ইকুয়েশনটা দেয়া আছে এফ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই জেড। এখন দেখেন এখানে যেটা দেয়া আছে এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফাংশন। কেন স্ট্যান্ডার্ড ফাংশন? এটা একটা যদি ভেরিয়েবল টার্ম হয়, এখানে কিন্তু শুধু এক্স আছে, ওয়াই জেড নাই, আবার এখানে এক্স নাই ওয়াই জেড আছে, তাহলে এটাকে আমাদেরকে যেহেতু বলছে যে সাম অফ মিন টার্ম এবং প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম বের করতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এটাকে আগে স্ট্যান্ডার্ড ফাংশন থেকে ক্যানোনিক্যাল ফাংশনে কনভার্ট করতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? তো এটাকে আমরা এখানে এক্স যেহেতু আছে, এক্স ইন্টু আমরা ওয়াই নিয়ে আসবো। ওয়াই কিভাবে নিয়ে আসতে পারি? আমরা জানি যে ওয়াই প্লাস ওয়াই বার ইকুয়াল টু 1। আমি চাইলে জেডটাও এখানে এরকম করে লিখে একবার লিখতে পারি, বাট একবার লিখলে অনেক একটু মানে কমপ্লেক্স মনে হবে, এই জন্য আমরা আগে ওয়াইটা বসাইলাম, পরে আমরা জেডটা বসাবো। প্লাস প্লাস লিখলাম, এখানে আমার এক্স নাই, তাহলে এক্স প্লাস এক্স বার অ্যাড করতে পারি, করে ওয়াই জেড এখানে গুণ থাকলো। এটাকে আমরা পুরোটা গুণ করব। এখানে কি হচ্ছে এক্স ওয়াই থাকতেছে প্লাস এক্স ওয়াই বার প্লাস এক্সের সঙ্গে এটা গুণ হবে, এটা লিখতে হবে এক্স ওয়াই জেড প্লাস এক্স বার ওয়াই, এক্স বার হলো ওয়াই হলো এখানে জেড হলো। এরপরে আমরা কি করব? এই টাইমের মধ্যে কিন্তু কি নাই দেখেন তো, জেড নাই, এবং এই টাইমের মধ্যে জেড নাই, তাহলে আমাদেরকে জেড নিয়ে আসতে হবে। এই জন্য কি করবো আমরা এক্স ওয়াই ইন্টু জেড প্লাস জেড বার প্লাস এক্স ওয়াই বার জেড প্লাস জেড বার প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স বার ওয়াই জেড। আশা করি বুঝছেন। এখন এটাকে আবার আমরা গুণ করে দেবো। গুণ করে দিলে কি পাচ্ছি? এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড বার প্লাস এক্স ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই বার জেড বার প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স বার ওয়াই জেড। ঠিক আছে? তো এইবার আমরা কি বের করতেছি? এখানে এক নম্বরে সাম অফ মিন টার্ম। এখানে দেখেন আমরা আসলে কি পাবো? এই পুরো টার্মটা মূলত কি? এই পুরো টার্মটা মূলত হচ্ছে আমার x1 y1 z1, তার মানে তিনটা মানে কি বলি আমরা এটাকে 7 বলি। তাহলে এই টার্মটাকে আমরা, এবং এটা মিনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ছোট হাতের m লিখে 7 লিখতে হবে, প্লাস এটাকে কি লিখবো আমরা? এটা 1 এটা 1 এটা 0, তাহলে 1 1 0 তে কি 4 আর 2 এর 6, তাহলে m6 এটা, প্লাস এটা কি আছে 1 আছে 0 আছে 1 আছে, তাহলে এটা কত 5, m5 লিখলাম, প্লাস এখানে আছে 4 m4 প্লাস এখানে আছে হচ্ছে m7 প্লাস m এখানে 5। তাহলে এখন আমার রিপিটেড সংখ্যাটা নেওয়ার প্রয়োজন নাই, তাহলে m7 প্লাস m6 প্লাস m5 প্লাস m4, এই যে দুটো রিপিট আছে যেহেতু লিখছি এখানে এই জন্য এটা লিখলাম না। এখন এটাকে আমরা সাম অফ মিন টার্ম যে টার্ম সেটাকে আমরা এই যে সামেশন চিহ্ন দিয়ে লিখতে পারি, লিখে এর মাঝখানে আমরা লিখবো কত দেখেন, একটু সিরিয়ালি লিখি আমরা 4 5 6 7। তো এই হচ্ছে আমাদের সাম অফ মিন টার্মের ফাংশন। তো এইভাবে লিখলে এইটুকুই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। তাহলে এইভাবে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম যদি আমি বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? তো এই টার্মটা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ল। আমরা হচ্ছে ল যে লেকচারে দেখিয়ে এসেছিলাম সেখানে দেয়া আছে, আপনারা দেখতে পারবেন। তো এটা আমরা লিখতে পারতেছি। এখন এটা যেহেতু প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, তাহলে আমাদের গুণের ফরম্যাট বা পস ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো এখানে এটা একটা টার্ম, গুণের টার্ম না আছে ঠিক আছে, বাট হচ্ছে এখানকার এই টার্মের মধ্যে আমার কি নাই, জেড নাই। তাহলে জেড নিয়ে আসার জন্য কি করতে হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু জেড বার, আবার এখানে এক্স প্লাস জেড, এখানে ওয়াই নাই, প্লাস ওয়াই ইন্টু ওয়াই বার লিখতে হবে। এখন ঠিক একইভাবে আমরা আগে যে ডিস্ট্রিবিউশন ল ফলো করলাম সে অনুযায়ী এক্স প্লাস ওয়াই এই টার্মের সাথে নিতে হবে জেড, এরপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার, এই টার্মটাকে আমরা এভাবে ডিস্ট্রিবিউশন ল অনুযায়ী লিখতে পারি। এরপর আমরা এই টার্মটাও ঠিক একইভাবে লিখবো, এক্স প্লাস জেড প্লাস ওয়াই আর হচ্ছে এক্স প্লাস জেড প্লাস ওয়াই বার। তো এটা মূলত আসলে চেঞ্জ করে লিখলে হয়ে যাবে, লেখা দরকার আসলে অ্যাকচুয়ালি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখেন, এখান থেকে আমরা যেহেতু এটা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, তো সেক্ষেত্রে আমরা বড় হাতের বা ক্যাপিটাল লিটারের এম লিখব। তো এই টার্মটা, এবং আমরা জানি যে হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মটার ক্ষেত্রে কি করতে হয়, যখন হচ্ছে আমাদের হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম আসে সেই ক্ষেত্রে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মের ক্ষেত্রে আমরা সবসময় কি করব,
জিরো দ্বারা রিপ্রেজেন্ট করবো। এই জন্য এই টার্মটা যেটা আছে এটা এমনিতেই বাস্তবিকতা দেখা যাচ্ছে যে এটা এক্স, কিন্তু এটাকে আমরা ধরে নেব হচ্ছে এটা জিরো, এটা জিরো, এটা জিরো, সবগুলো জিরো মানে তিনটা জিরো মানে হচ্ছে জিরো। এই জন্য আমরা ক্যাপিটাল এম জিরো লিখলাম। এরপরে এখানে দেখেন এখানে ছোট হাতের এম লিখে প্লাস দিচ্ছিলাম, বাট এটা যেহেতু নেক্সট টার্মের ঘর সেক্ষেত্রে আমরা এখানে এই যে ইনটু বা অ্যান্ড এখানে অ্যান্ড লিখলাম। এরপরে এই টার্মটা এখানে কি হবে, এটা জিরো, এটা জিরো, এটাকে অন ধরবো আমরা। আবার বলছি এটা যেহেতু প্রোডাক্ট অফ নেক্সট টার্ম সেই ক্ষেত্রে এটাকে আমরা যেটা লো আছে সেটাকে হাই এবং যেটাকে হাই আছে সেটাকে লো ধরে ক্যালকুলেশন করতে হবে। এটা আছে কি এম ওয়ান আছে। আবার এই টার্মটাকে কি আছে দেখেন এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, তাহলে এটাও হবে এম জিরো। দেন এরপর আছে কি এই যে এই টার্মটা কি আছে, এই টার্মটা হচ্ছে জিরো জিরো এবং শেষে ওয়ান, তাহলে এটা হচ্ছে ওয়ান, তাহলে এম শেষে কিন্তু ওয়ান, এখানে আছে এ ওয়ানটা আছে। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি দেখেন এখান থেকে যেহেতু রিপিট আছে তাহলে এম জিরো আর একটা এম ওয়ান পাচ্ছি। তো এটাকে আমরা পাই দিয়ে লিখবো, লেখার পরে আমরা কি লিখতে পারি, এই যে পাই লেখার পরে টার্মগুলো লিখবো, একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে ওয়ান। এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ নেক্সট টার্ম। জাস্ট এইটুকু লিখলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কি? তো এইখানে দেখেন আমার হয়তো একটা জায়গায় মিস্টেক হইতে পারে, সেটা হচ্ছে যে এই যে এইটা আমি কিন্তু কি চেঞ্জ করি নাই, চেঞ্জ করে লিখতে হবে। তার মানে জিরো 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 সবগুলো জিরো, বাট এটার ক্ষেত্রে কি আছে এই ওয়াইটা কিন্তু আগে আসবে, তাহলে আলটিমেটলি কত জিরো ওয়ান জিরো হতো, এই জিরো ওয়ান জিরোতে টু কিন্তু, তাহলে এটাকে আমাদের টু লিখতে হবে এম টু। এই জন্য এখানে জিরো ওয়ান এবং টু আর একটা ফাংশন আসবে। তো এবার কারেক্ট আছে। তো এইভাবে মূলত এই কোশ্চেনগুলো সলভ করতে হয়।